ইসরায়েলের সাথে হামলা পাল্টা হামলার মাঝেই হঠাৎ করে কেঁপে উঠল ইরানের উত্তরাঞ্চল। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন, মাত্রা 5.1, গভীরতা মাত্র 10 কিলোমিটার। প্রথমে সবাই ভাবল এ তো একটি সাধারণ ভূমিকম্প, কিন্তু মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। এই ভূমিকম্পে শুধুমাত্র ইরানের ভূমি কাঁপে নাই, কাঁপে বিশ্লেষকদের অনুমান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগ। কারণ এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সেমনান, ইরানের একটি অত্যন্ত গোপন ও প্রযুক্তিগত সামরিক ঘাঁটি, যেখানে তৈরি হয় ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ হয় স্যাটেলাইট। তবে এখানেই শেষ নয়। ভূমিকম্পটি আঘাত হেনেছে ফর্দ পারমাণবিক স্থাপনার কাছাকাছি, যেখানে ইরান তার উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করে। এমন এলাকাতেই যখন আচমকা কম্পন অনুভূত হয়, তখন প্রশ্ন শুধু ভূমিকম্প নিয়ে থাকে না, আর অনেকেই বিশ্বাস করেন সেখানেই গড়ে উঠছে ইরানের ভবিষ্যৎ পারমাণবিক ছক। সেমনান শহর থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মাত্র 10 কিলোমিটার গভীরতায় এই কম্পনের উৎসস্থল। ভূকম্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের অগভীর ভূকম্পন সাধারণত প্রাকৃতিক হলেও এটির তীব্রতা, অবস্থান এবং সময়, এই তিনটি মাত্রাই সন্দেহ উস্কে দিচ্ছে। ইসরায়েলের একের পর এক বিমান হামলার প্রেক্ষাপটে এই কম্পন যেন অনেক বেশি পরিকল্পিত কিছু আড়ালের আভাস দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সন্দেহ, এটা কি প্রকৃতির খেলা নাকি ইরানের সামরিক মহড়ার ছায়া? একজন প্রভাবশালী ইরানি ব্লগার ইঙ্গিত দেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হয়তো কোনো মেগা টেস্ট চালাচ্ছিল। যদিও তার এই দাবি কোনো সরকারি মাধ্যমে নিশ্চিত হয়নি, তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম, মিরর, US সহ অনেকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। সিসমোলজিস্টদের মতে, ভূমিকম্প ও ভূগর্ভস্থ বিস্ফোরণের তরঙ্গ একরকম নয়। বিস্ফোরণে মূলত POF প্রবল হয়, যেখানে স্বাভাবিক ভূমিকম্পে SOF এবং সারফেস ওয়েভ অধিক থাকে। AIA, CTNETO এবং অন্যান্য পর্যবেক্ষক সংস্থাগুলো এখন সেই তরঙ্গ বিশ্লেষণে ব্যস্ত। সেমনানের এই ভূমিকম্পের মাত্র একদিন আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরান ইসরায়েলের প্রতিনিধি দল পরস্পরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ায়। তার ঠিক পরদিনই এই স্পর্শকাতর ভূকম্পন। বর্তমানে ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা বহুমাত্রিক এবং বহু ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। গোপন পরীক্ষা চালানোর জন্য প্রয়োজন প্রচুর ভূগর্ভস্থ বিস্ফোরণ ও স্ট্রেস টেস্ট। এই ভূমিকম্পকে কেউ কেউ দেখছেন ডিকয় হিসেবে, প্রাকৃতিক কম্পনের আড়ালে বাস্তব সামরিক পরীক্ষা। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এটি কি কেবল কাকতালীয় নাকি মধ্যপ্রাচ্যের ছায়া যুদ্ধে আরেকটি অদৃশ্য পাল্টাঘাত? যুক্তরাষ্ট্র, IAEA এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন সেমনান ঘিরে স্যাটেলাইট পর্যবেক্ষণ জোরদার করেছে। যদি প্রমাণ মেলে যে ভূমিকম্পের আড়ালে কোনো অস্ত্র পরীক্ষা হয়েছে, তাহলে তা হতে পারে মধ্যপ্রাচ্যে একটি নতুন সংঘাতের শুরু। এই ঘটনা এখন আনুষ্ঠানিকভাবে ভূমিকম্প বলে স্বীকৃত, কিন্তু অবস্থান, সময়, গভীরতা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট একে পরিণত করেছে এক রহস্যময় ধাঁধায়। বিশ্বের চোখ এখন সেমনানের বালুর নিচে। সেখানে কি কেবল পাথর ভেঙেছে নাকি ঘটছে নতুন যুদ্ধের ভিত?